চণ্ডীপুর ব্লকাধীন বিলাসপুর গ্রামের এই অপহরণ কাণ্ড জেলা জুড়ে ছি ছি রব। প্রশাসন ঠুঁটো জগন্নাথ। ঘটনা ঊনকোটি জেলা পেরিয়ে মুখ্যমন্ত্রীর দরবার পর্যন্ত পৌঁছল। এক সপ্তাহ অতিক্রান্ত, নেই কোনো তদন্ত। জনতা বলছে হায় হায়। খবরে প্রকাশ, সম্পূর্ণ ঊনকোটি জেলা যখন জলে হাবুডুবু খাচ্ছে, মানুষের প্রাণ যখন উষ্ঠাগত, প্রশাসন যখন শরণার্থীদের বেঁচে থাকার পদক্ষেপটুকু গ্রহণে ব্যস্ত, বিভিন্ন রেশন থেকে যখন বন্যা দুর্গতদের জন্য চাল ডালের যোগান দেওয়া হচ্ছে, 51 ফটিকরাই বিধানসভা কেন্দ্রের বিলাসপুর গ্রামে ঘটে গেল এক বস্তা চাল চুরির ঘটনা। শ্যালক আশিস দেবনাথ ও জামাইবাবু কিশোর মজুমদার উর্ফে রিপন মজুমদারের যৌথ কারসাজিতে শরণার্থীদের এক বস্তা চাল লুট হয়ে গেল। অটোচালক বিপ্লব স্বীকারোক্তিমূলক জানিয়েছে যে ওই দুই খলনায়কের আদেশেই সে শরণার্থীদের জন্য বরাদ্দকৃত এক বস্তা চাল কিশোর মজুমদারের শ্বশুর বাড়িতে পৌঁছায়। অভুক্ত রইলেন সাধারণ জনতা, শিশু বৃদ্ধ আবাল বনিতারা শরণার্থী হয়েও উপোস রইলেন সেদিন। উল্লেখ্য, কিশোর মজুমদার কৈলাসহর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত। শ্যালক আশিস দেবনাথ ডলুগাঁও বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। নিজস্ব হার্ডওয়্যারের দোকানসহ তার বসতবাড়ি কোনো রাজপ্রাসাদের চেয়েও কম নয়। অথচ লোভে পাপে মৃত্যুর বশীভূত হয়ে মাত্র এক বস্তা চাল লুট করে তারা নিজেদের মুখেই চুনকালি দিল বলে এলাকাবাসীর অভিমত। ঘটনা গড়াতে গড়াতে মুখ্যমন্ত্রীর দফতর পর্যন্ত পৌঁছেছে বলে জানা গেছে। ঘটনা গত 14 জুনের হলেও প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত, অথচ এখনও কোনো তদন্ত নেই অপরাধী শনাক্তকরণ প্রক্রিয়া। এই ব্যাপারে 51 ফটিকরাই কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাসকে ফোনে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি জানান যে বর্তমানে তিনি আগরতলায় আছেন, ফিরবেন 28 জুন তারিখে। তবে এই ব্যাপারে তিনি এই মুহূর্তে কোনো মন্তব্য করবেন না বলে সাফ জানিয়ে দেন। চাল লুঠের ঘটনায় 382 জনের সই সম্বলিত অভিযোগপত্র আদৌ বিচার পাবে কি না, নাকি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে, এটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ।